শামিনা, তোমার আজকে কি? তোমার আজকে কি? আইবুড়ো ভাত। জোরে বলো, আমি এটা ট্রায়ালে দেবো। আনমারেড রাইস, আইবুড়ো ভাত। মাতৃভাষায় বলো। মাতৃভাষা আইবুড়ো ভাত বলো। আচ্ছা, বিয়ে করে এই বিয়ে করবা কেমন লাগছে? বিয়ে করিনি, এখনো করবো। হ্যাঁ, খুবই ভালো লাগছে আইবুড়ো আচ্ছা। ভাত। সুন্দর মতো আইব্রো ভাতের পর্ব সেরে আমরা কোথায় গেলাম আর কেমন এনজয় করলাম সবই দেখতে পাবে, তো ব্লগটি জাস্ট দেখতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়ার ব্লগ। আমরা কিন্তু গুছিয়ে বেরিয়ে পড়েছি, এই দেখো আমি রেডি, বাবা রে, এই যে রেডি হয়ে গেছি, মাম্মা রেডি, আর এই যে আমি রেডি, এই যে পাপা রেডি। আমরা অবশ্য বাড়ি থেকে বেরিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। আয়াতের পাপার বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে, তো তার নাম আয়াতের পাপার মতোই, শামিন্দা। তো শামিন্দার আজকে আইব্রো ভাত, খুব শীঘ্রই আমার একটা বিয়ে লেগে গেছে, তো আজকে শামিন্দা আইব্রো ভাত খাওয়াতে যাচ্ছি। জাস্ট ব্লগটি কন্টিনিউ করতে থাকো, কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব মোটামুটি দেখা যাবে। তো চলো দেখা যাক। হ্যাঁ, প্রথমেই বলি পরিচয় পর্ব। এটা হলো শামিন্দা, আয়াতের পাপার বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে এক সময়কার, এখনও হয়তো আছে, কিন্তু তখনকার সময়কার বেস্ট ফ্রেন্ডটাই আমি বলবো, কারণ তখনটা একেবারে সচক্ষে দেখা। আর এখন যেহেতু আয়াতের পাপার বিয়ে হয়ে গেছে, একটু সেটেল হয়ে গেছে, আর এখন শামিন্দা আর এক সেটেল হয়ে গেছে, সেই ক্ষেত্রে বলবো তখনকার সময়ের সব থেকে ক্লোজ ফ্রেন্ড আয়াতের পাপার। হ্যাঁ, বিয়ে করে এই বিয়ে করবা কেমন লাগছে? বিয়ে করিনি, এখনো করবো। হ্যাঁ, খুবই ভালো লাগছে আইবুড়ো আচ্ছা ভাত। আচ্ছা। ভালো লাগছে। দাঁড়া, এখন সব দেয়নি তো, দাঁড়া। এখন সাথে আছে একদম ভাবি আছে, একদম আমি তোমাকে দেখিয়ে দিই। একদম। এই যে আছে শামিম আছে। হ্যাঁ, ঠিক আছে। না, খাওয়া আরম্ভ করো। বিষয়টা এমন বলা যেতে পারে একটা ফানি পার্সন। হ্যাঁ, তো যাই হোক, আজকে হলো শামিন্দার আইব্রো ভাত, আর পাশেরটা হলো মফিজুল দা। আমি এখন যেহেতু দাদা বলি, জানি না আগে ভাই বলতাম কিনা। এটা হলো শামিন্দা, পাশেরটা হলো মফিজুল দা। মফিজুল দা হলো আমাদের শ্বশুরবাড়ি এলাকার ছেলে, সেই ক্ষেত্রে এদের বাবার ফ্রেন্ডও বলা যেতে পারে, আবার ভাইও বলা যেতে পারে, ওই একই বিষয়টা। তো এখানে শামিন্দার যেহেতু আইব্রো ভাত, এখানে কিছু প্রস্তুতি পর্ব চলছে। আমরা ভেবেছিলাম বাড়ি যে যার মতো করে খেতে দেব, তারপরে ভাবলাম যে শামিন্দার একার জন্য জোগাড় করতে গেলে কিছু কিছু আইবুড়ো ভাতের এমন এমন আইটেম থাকে যেগুলো না আমরা সচরাচর খাই না। যেরকম মনে করো পটল ভাজা, একটু বেগুন ভাজা, এই সমস্ত। বেগুন ভাজা তবুও চললে, পটল ভাজা তো মোটেই ভালো লাগে না। এরকম কিছু কিছু ভাজা থাকে, যেরকম বরবটি ভাজা, এগুলো আমাদের অতটা পছন্দের না। কিন্তু বাড়ি যখন আইবুড়ো ভাতের জোগাড় হবে, তখন ওই ভাজাগুলোই একদম প্রথম পর্বে থাকবে, প্রথম লাইনে থাকবে। সেই ক্ষেত্রে আয়তের বাবার সাথে বললাম, ঠিকই আছে, চলো আমরা রেস্টুরেন্ট গিয়ে আলোচনা করি, রেস্টুরেন্টে যাওয়ার আলোচনা করি। তো শামিন্দার কাছে জিজ্ঞাসা করলাম, তুমি কি করবে? শামিন্দা বললো, কোনো ব্যাপার নেই, তোমরা যেখানে বাড়ি বললে বাড়িও যাব, আর যদি রেস্টুরেন্ট বলো রেস্টুরেন্ট। তো থালিটা দেখো কত সুন্দর সাজানো হয়েছে, জাস্ট ওয়াও, সব রকম সব কিছুই ছিল। আর সব কিছু কিন্তু মাটির আইটেম ছিল, মানে মাটির আইটেম মানে মাটির আইটেম, মাটির থালা গ্লাসের উপরে, বাটির উপরে। হ্যাঁ, তারপরে আমাদের আইটেম চলে আসলো, আর আমার থালায় কিন্তু আমার ফোন আছে, আপাতত খাওয়া স্টার্ট করিনি, সেই কারণে ফোনটা বিরক্ত করছিল। এখানে হানি চিকেনের একটি আইটেম ছিল, আর একটা কী চিকেন ছিল আমি ঠিক মনে আনতে পারছি না, আর ফ্রাইড রাইস। তো দেখো, আর এই স্যালাডটা দিয়েই কিন্তু কমপ্লিট হলো শামিন্দার আইব্রো ভাতের থালি। তো শামিন্দা ফটো তুলছে ওখানে, আমি বারবার করে বলছি হ্যাঁ হ্যাঁ তোলো, বইয়ের কাছে পাঠিয়ে দাও অবশ্যই। যাই হোক, এখানে আমি শামিন্দাকে বলছি তুমি খাও, আমি একটু তোমাকে ভিডিও করি, তো ডিস্টার্ব করছে ক্যামেরা, ক্যামেরা বলছি, ক্যামেরার সামনে বাটি। তো এখানে শামিন্দা দেখো একদম মানে খুব সুন্দরভাবে খাওয়া গিয়েছে, যেহেতু সাদা ভাতের আইটেম ছিল, আমরা যেহেতু অন্য আইটেম নিয়েছি, শামিন্দা একদম পুরো সাদা ভাতের আইটেম খুব সুন্দর মতো খেয়েছে। আর বলছে এতদিনে সবার কাছে আইব্রো ভাত খেয়েছি, বেশি অন্যরকম আইটেম ছিল, কেউ বিরিয়ানি, কেউ মাংসের আইটেম বেশিরভাগ, আর এখানে তো বেশি সবজি মাছের সব রকম আইটেম আছে। শামিন্দা বললো বেশ খেয়েছি। আর বন্ধুদের সাথে দেখো কত কি গল্প করছে, আর সাথে শামিন্দা কিন্তু আমাকে ভাবি বলেই রাখে। আগে কি বলতো না, আমার অতটা খেয়াল নেই, আগেও হয়তো ভাবি বলতো না। আমি শামিন্দাকে আজকে থেকে না, এতে বাবাকে যখন থেকে চিনি, তার কিছু মাস পর থেকে শামিন্দাকেই চিনি। হ্যাঁ, আর সেখান থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা কথাই ফানি, তো একই রকম থেকে গেছে। শামিনা, তোমার আজকে কি? তোমার আজকে কি? আইবুড়ো ভাত। জোরে বলো, আমি এটা ট্রায়ালে দেবো। আনমারেড রাইস, আইবুড়ো ভাত। মাতৃভাষায় বলো। মাতৃভাষা আইবুড়ো ভাত বলো। আচ্ছা,
এক কথায় বলতে গেলে আমাদের লাভ লাইফে না স্বামীন্দা প্রচুর হেল্প করেছে প্রত্যেকটা কাজে, এমনকি ঝগড়া হলেও পর্যন্ত স্বামীন্দাকে আমি বলতাম। আর স্বামীন্দা যখন আয়তে বাবাকে বলতো, আয়তে বাবা আবার অন্য ধরনের রিয়াক্ট করতো, রাগ করতো, আবার আমার দোষগুলো বলতো। সেই ক্ষেত্রে আর আমার আব্বার সাথে স্বামীন্দার বন্ডিংটা খুব বেশ ভালোই ছিল, এমনকি নাম্বার আদান প্রদানও ছিল, কথাবার্তাও চলতো। হ্যাঁ, থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, প্রথম থেকে আয়তে বাবার বিয়ের আগে থেকেই তো আয়তে বাবার সাথে স্বামীন্দা আমাদের বাড়ি আসতো, খাওয়া দাওয়া, গল্প গুজব, ওঠা বসা চলতো। আর বিয়ের পর থেকে স্বামীন্দা মানে বিয়ের দিন তো এসছে, বিয়ের পর যখন আমরা চলে এসেছি তার পর দিন থেকেও এসছে 2-3 দিন টানা এরকম। বাড়ি একটু অনুষ্ঠান হলেই স্বামীন্দাকে আমার আব্বা ডাকতো। প্রচুর একটা বন্ডিং খুব সুন্দর ছিল। যাই হোক, যেটা স্বামীন্দাও নিজে বলেছিল একদিন যে তোমার আব্বা যদি বেঁচে থাকতো এই দুনিয়ায়, আমি বিয়ে করতে যাওয়ার সময় তোমার আব্বাকে সাথে করে নিয়ে যেতাম। যাই হোক, আমার আব্বা নেই, তো স্বামীন্দা এই কথাটা বলতো। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট। আর এক কথা যেটা বলবো, স্বামীন্দা হলো আয়তে বাবার বেস্ট ফ্রেন্ড আর আমার খুব ভালো একটা ভাই, কারণ সব কাজে হেল্প করেছে। এখন সব সাইড শুট হয়ে গেছে, যেটার মতো ব্যবসায় ব্যস্ত, অতটাও খোঁজ নেওয়া হয় না। তবে দেখা হলো সব থেকে বেশি কথাই বলা হয়, এরকম একটি যে আপন ছিল এক সময়, সেটারই প্রমাণ এটা। সব সময় দেখা হয়, কথা হয়, ফোনে টুকটাক কথা হয়। তবে মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব শেষ, যেটা বলছিলাম, আইব্রো ভাতটা আমরা ওখানেই সেরে নিয়েছি। আর তারপরে মানে আসাটা ভিডিও করা হয়নি, আর যাওয়াটাও ভিডিও করা হয়নি। আমরা যেহেতু বাইকে এসেছি আর ওখান থেকে আর অন্য সাইডে এসেছি, একসাথে যদি বাড়ির দিকে যেতাম হয়তো ভিডিও চলতো। তো আমরা ওখান থেকে এই পিয়ারার মাঝখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে। তো খুব একটা প্রয়োজনে যাওয়ার পথে 3 জায়গায় যেতে হবে। তো আয়াতকে বললাম এই পার্ক থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাও। আয়াত যখন এসেছে অনেক ছোট এই পার্কে, ওর এই পার্ক সম্পর্কে কোনো এখন ধারণা নেই। তো আমি বললাম একটু ঘুরিয়ে নিয়ে যাই। তো এসেছি এখানে, আর ওখান থেকে আয়াতকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম। ওখান থেকে আমরা মোটামুটি খুব সুন্দর খেলাম। আর ঠান্ডাটা নিয়ে আমি সবাইকে একটু একটু করে দিলাম, ঠান্ডা খেলো। আমি তো ঠান্ডা খাই না, ওই জন্য আমি স্বামীন্দাকে দিলাম, মফিজুল্লাহকে দিলাম, আয়তের পাপা একটু খেলো এরকম। আর আমি এক ঢুকো খাইনি, বিশেষ করে আমি খাই না, অতটা ভালো লাগে না। ফ্রুটি ঠিক আছে, 7 আপ খুব একটা পছন্দ না, কোকোকোলা বলো, ক্যাম্পা বলো, যাই হোক। তো আয়াতকে একটু এখানে আনন্দ দিতে নিয়ে আসলাম। আর নেক্সট ব্লগে অবশ্যই স্বামীন্দার বিয়ের ব্লগ দেখতে পাবে কিনা জানি না, আমি বলতে পারছি না, কিন্তু স্বামীন্দার বউ ভাতের ব্লগ অবশ্যই, কারণ ওখানে আমি থাকছি, আর আমি যেখানে থাকবো সেখানে অবশ্যই ভিডিও হবে। আর আয়াতের পাপা যদি বিয়েতে যায়, আয়াতের পাপা ঠিকঠাক করে ভিডিও করতে পারবে বলে আমার মনে হয় না। তো বউ ভাতের ব্লগটা অবশ্যই আমি দেখাবো। তার আগে এখানে আমি একটু ঢং করছিলাম। এখানে এটা স্লোমো করার ইচ্ছা ছিল, আমি ভাবলাম না, এটা তো শর্ট ভিডিও না, এটা জাস্ট ব্লগের মধ্যে থাকবে, তো আর স্লোমো করলাম না। আর একটা খুব সুন্দর মুহূর্ত, সেটা হলো আমার মেয়ে এখন ভিডিও করছে। ওর ভিডিও করা প্রচণ্ড শখ, কিন্তু ও ঠিকঠাক করে ও পেছনের যে ব্যাক ক্যামেরা ওর নিজেই দেখতে চাই যে কী উঠছে, ওই জন্য ও ভিডিও করে উঠতে পারে না। কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার মেয়েই করে দিয়েছে। তো চলো আমার মেয়েকে একটু দেখায়, ওর রিয়াকশান দেখবা। ও প্রচুর আনন্দ করছে, ওর এখানে মশা কামড়াচ্ছে, সেই কারণে ফোনটা বেঁকে যাচ্ছে, প্রচুর আনন্দ ভিডিও করে। তো দেখো আমি এখানে কিছু কিছু স্লোমো করেছি, আমি ভাবলাম মিউজিক দিব, তো না, আমি মিউজিক আর দিলাম না। আমার না এরকম চারি সাইডে গাছ দেখলে এই স্লোমো, এই ঠিক এই গেটআপটাই করতে ইচ্ছে হয়, যেহেতু আমি হিজাব আর মেকআপ পরে থাকি সেই কারণে। আর এইখানে এসে, এই জায়গায় এসে আমার ফার্স্ট ব্লগ আছে, কিন্তু এই জায়গা তখন এসে বন্ধ ছিল, আমরা গেটের সামনে ফার্স্ট ব্লগ করেছিলাম এই পিয়ারার পার্কে। সেই কারণে এখানের যেই এগুলো দেখলেই মানে ওটার ফিল হয় যে ওটা করতে হবে। তারপরে এই যে জিনিসটা, এটাকে কি বলে আর কি, স্লিপ, না মনে করতে পারছি না, যাই হোক আমি ঠিক মনে করে উঠতে পারছি না। এই যে জিনিসটা, আমি এটা করতে পারি না, আমার প্রচণ্ড ভয় লাগে। আর এটা একটু বেশি উঁচু, এটা একটু যদি 100 মানে হতো তাও ভালো হতো, একটু মানে একটু আর্ট টাইপের হতো, একটু পুরো উঁচু হয়ে গেছে। এটা বসিরহাট পার্কে গিয়ে কদিন ঘন ঘন গিয়েছিলাম তো পেরেছিলাম। আর এখন দেখো কত চেষ্টা করলাম, এটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করা এই ভিডিওটা। তার এই ভিডিও ফাস্ট ফরওয়ার্ডে যদি এই হয়, তাহলে সিম্পল ভিডিও কতক্ষণ লেগেছে আমাদের ভেবে দেখো। চেষ্টা করলাম অনেকক্ষণ, আয়াতকে নিয়ে পারলাম না, তো এখন ভাবলাম না আমি একাই চেষ্টা করি। আয়াত ওখানে দাঁড় করিয়ে দিয়েছে, আর কত ভয়ে ভয়ে আমি নিজে লাফছি, পড়ে যাচ্ছি। আয়াতের বাবা বলছে তুমি এসো, আমি এখানে আছি, থাপাস করে দেবে, জানি ধরবে না, আমি পড়েই গিয়েছি। তারপরে চলে গেলাম আমার মেয়েকে নিয়ে আসতে। আমি কিন্তু এখনও মনে করে উঠতে পারছি না এটাকে কী বলে, কি একটা, আমি স্লাইড টাইপের কিছু একটা বলে, আমি ঠিক মনে করে উঠতে পারছি না। যাই হোক, আয়াত দেখো বলছে এমন ব্যাগ নাও, ব্যাগটা রেখে যাচ্ছি, এরকম একটি ব্যাপার। তো আমরা প্রচুর ঘুরেছি এখানে, একদম ফাঁকায়।
তো অ্যাকচুয়ালি দিনটা খুব ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো চলো নেক্সট স্বামীন্দার বউ ভাতের ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।